হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যেই কারণে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টিকটকে, ইউটিউবে একটা মানে গল্প বা কাহিনী হইতে পারে, কিন্তু এটা সত্য কাহিনী, সত্য গল্প, ঠিক আছে? তো গল্পটা শোনার পরে যখন যেদিনকে আমি পড়ছি, গতকালকে আমি গল্পটা পড়ছি, ক্যাপশনটা পড়ছি, পড়ার পরে আমার মানে খুবই ভালো লাগছে, এবং কি আমার যে আল্লাহর প্রতি যে একটা বিশ্বাস ছিল, বিশ্বাসটা আমার আরো বেড়ে গেছে। মানে আহ, জানি না কিরকম, আর গল্পটা পড়ার পর আমার চোখ দিয়ে মানে অটোমেটিকলি পানি ঝরছে। এটা জানি না আমি লাস্ট কবে যে কান্না করছিলাম বা চোখ দিয়ে পানি পড়ছিলাম আমি নিজেও জানি না, কিন্তু গতকালকে ওই গল্পটা পড়ার পর আমার চোখ দিয়ে পানি পড়ছে। তো গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করি। একটা লোক লেবানন থেকে হজের উদ্দেশ্যে যাবে সৌদি আরব, ঠিক আছে? তো যাবে, সে এয়ারপোর্টে চলে গেছে। সব সব হাজিরা যারা আছে, মানে ওই একটা ফ্লাইট ছিল, ওই ফ্লাইটটা শুধু সৌদি আরবে যাবে সব হাজিদের নিয়ে, ঠিক আছে? তো ওই লোকটা চলে গেছিল। লোকটা যাওয়ার পরে তার পাসপোর্টে একটা জটিলতা দেখা যায়, ঠিক আছে? পাসপোর্টে কিছু কিছু একটা সমস্যা হয়, যে যে সমস্যাটা সমাধান করতে একটু সময় লেগে যায়। আর সময় লেগে যাওয়ার কারণে যে ফ্লাইটটা ছিল, ওই ফ্লাইটটা তার জন্য দাঁড়ায় না। পাইলটকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনি কি একটু ওয়েট করতে পারেন বা দাঁড়াতে পারেন। পাইলট না না করে দিয়েছিল, যে না, আমার সময় নেই, আমি এখানে দাঁড়াতে পারবো না, আমাদের এই টাইমে বের হইতে হবে। দরজা লাগিয়ে দেয়, দরজা লাগিয়ে দেওয়ার পর পরে উড়ে যায়। উড়ে যাওয়ার কিছুক্ষণ পর শোনা যায় যে প্লেনটাতে কোনো একটা যান্ত্রিক সমস্যা হয়েছে, ঠিক আছে? যান্ত্রিক সমস্যা হওয়ার কারণে আবার হচ্ছে আপনার করা লাগবে, আসা লাগবে। তো যেই কথা সেই কাজ, প্লেন আবার ব্যাক করে লেবানন চলে আসে, মানে এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে আবার ল্যান্ড করে, ল্যান্ড করার পর তার যে সমস্যাটা, সমস্যা তো সমাধান হয়। তারপরে আবার এয়ারপোর্ট থেকে তা ওই পাইলটের সাথে কন্ট্যাক্ট করা হয় যে যে একটা যাত্রী যে রয়ে গেছিল, ওই যাত্রীটা কি নেওয়া যাবে কিনা এই ফ্লাইটে। তার তখনও আপনার পাইলট বলছিল না, নেওয়া যাবে না, যেহেতু আমাদের গেট লক হয়ে গেছে, গেট আর ওপেন করা যাবে না, ঠিক আছে? তো যেই কথা সেই কাজ, আবার প্লেনটা উড়ে যায়, মানে ফ্লাই করে। ওড়ার পর আবার কিছুক্ষণ পর সেম সমস্যাটা আবার দেখা দেয়। মানে পাইলট বুঝতেছিল না যে এ কাজটা মানে সমস্যাটা তো সমাধান হয়েছে, সমাধান হওয়ার পরে এখন আমরা যাচ্ছি, তো আবার কেন সমস্যাটা দেখা দিচ্ছে? তো ওইভাবে মনে করেন যায়, ও সমস্যাটা আবার দেখা দেওয়ার পরে আবার ওরা ব্যাক আসে, মানে দ্বিতীয়বার আবার ব্যাক আসে। ব্যাক আসার পরে ওই সমস্যাটা সমাধান তো করতে পারে না। পাইলট বুঝতে পারে যে আমরা যে একটা হজে যাত্রী রেখে যাইতেছি, আমার মানে তার মনে হয়েছে যে হজে যাত্রী রেখে যাচ্ছে, এটার কারণে হয়তো এটা হইতে পারে প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত, ঠিক আছে? তো পাইলট তখন কল করে বলে যে ওই যাত্রীকে পাঠানো, ওই যাত্রীকে আমি এখন নিয়ে যাব, এবং ওই যাত্রীকে ছাড়া আমি আর প্লেন উড়াবো না। তখন এয়ারপোর্ট থেকে সবাই ওই যাত্রীকে পাঠিয়ে দেয়, এবং যাত্রী উঠার পরে তখন প্লেন আবার আবার ফ্লাই করে। এবং ফ্লাই করার পর কি একটা ঘটনা, মানে ওই সমস্যাটা থাকে না, সমস্যাটা কেটে যায়। কারণ একটা সমস্যা হইলে পাইলট প্লেনের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে বোঝা যায় অনেক ভালোভাবে যে এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? তো প্লেন তো আধুনিক প্রযুক্তি, সবাই জানে, ওইভাবে বানানো। তো সমস্যাটা কেটে যায়, কেটে যাওয়ার পরে পাইলট বুঝতে পারে যে হ্যাঁ, এটা একটা আল্লাহ প্রদত্ত একটা সমস্যা ছিল, যেটা যেটা উসিলা ছিল হচ্ছে ওই ব্যক্তিটা, ঠিক আছে? ওই ব্যক্তি